আমাদের গোটা তেঁতুলপাতা একটা পরিবার, 91টি পরিবার, প্রকৃত অর্থে পরিবার। এখানে প্রত্যেকের কথার মতামতের দাম আছে। তাই আমাদের তেঁতুলপাতা এ ধরনের যখন কোনো সংকট সৃষ্টি হয়, সেটা আমরা ভোটাভুটির মাধ্যমে মিলিয়ে নিই। ভোট শব্দটা নিশ্চয়ই তুমি শুনেছো, তোমার বাবা তো নেতা। ভোট শব্দটা তোমার জানা। আমার ঝিল্লিমাকে ওর বিয়ের আগে আমার এই কুলাঙ্গার ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পারেনি কেন জানো? ভোট করে আমরা ঝিল্লিমাকে আমাদের কাছে রেখে দিয়েছিলাম। তাই আমি দেখতে চাই, একবার পরখ করে দেখতে চাই যে তোমার এই হঠাৎ করে উতলে ওঠা ভক্তি ওপর কাদের কাদের ভরসা, আর আমার ঝিল্লিমার কথার ওপর কাদের কাদের আস্থা। আমার কথাটা প্রথমে বলি, আমি মানি না তুমি পুজো করতে গিয়েছিলে। আমি মানি। আমিও ঝিল্লির সাথে একমত। আমিও মানি না। মেজবৌদি, এখনো দাঁড়িয়ে থাকবে তুমি? এবার অন্তত একটা পক্ষ নেবে না? যদিও ভোটাভুটিতে ঝিল্লি অনেকটা এগিয়ে আছে। আমার শুধু তোমাকে একটা কথাই বলার আছে, খেয়ালি আমার ছেলেটার কোনো ক্ষতি করো না। ওর কি দোষ বলো? এই ঝিল্লিকে বউ, দাঁড়াও দাঁড়াও বেলু, দাঁড়াও। কার দিকে সমর্থন বেশি সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে, সেই নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। এবার আমার একটা কাজ বাকি আছে, সেটা করতে দাও আমাকে। এই কুলাঙ্গা, যা তো জঘন্য বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা, তোর আর মুখ দেখতে চায় না। যা, বেরো 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 বেরো। ও কেন যাবে? কেন ও কেন যাবে জেঠু? না জেঠু, রানাদা যাবে না। রানাদা কেন যাবে? কেন যাবে? হ্যাঁ, ঋষির এত বড় ক্ষতিটা কে করেছে? ওর বউ করেছে। ও তো সেটা সমর্থন করেছে, হয়তো হয়তো ওকে সাহায্যও করেছে। আমি তো বাবা হয়ে সেটা সহ্য করতে পারবো না। আমি মেনে নিতে পারি না, বাড়ির বড় হয়ে এটা মেনে নিতে পারি না। দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি থেকে বেরো না। চুপ কর চুপ কর চুপ কর। এই যে মা জননী, আর এই বাড়িতে থাকার তোমার দরকার নেই। দয়া করে বিদেয় হও। এসো 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 এসো। বড় যা। এই ভুল যদি আর কোনোদিনও তুমি করেছো, তাহলে কিন্তু তুমি এই ঝিল্লি চৌধুরীর অন্য মূর্তি দেখবে বলে দিলাম। এবার তুমি বাড়াবাড়ি করে ফেলছো। রানা যাবে না, কিন্তু যে এই অন্যায়টা করেছে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। বেশ, তাহলে এবার তোমরাও একটা কথা কান খুলে শুনে রাখো। আমি কোনো মন্দিরের জিঙ্গল বেলস নই যে যার যখন ইচ্ছে আমাকে বাজিয়ে চলে যাবে। যতদিন আমি ভাইয়াজির মেয়ে ছিলাম, ততদিন এই বাড়ি থেকে আমায় যতবার বেরিয়ে যেতে বলেছ ততবার বেরিয়ে গেছি। রানা এ বাড়ির বড় ছেলে, আর আমি এই বাড়ির বড় বউ। তাই এখন থেকে আমাকে কেউ আর কোনোদিন এই বাড়ি থেকে বের করতে পারবে না। এই বাড়িতে থাকাটা আমার অধিকারের মধ্যে পড়ে। কথাটা কান খুলে শুনে রেখো। চলে এসো রানা। জেঠু, ঈশ্বর, কোন কুক্ষণে এই সাংঘাতিক মেয়েটাকে আমাদের বাড়ির বউ করে আনলে। ঈশ্বর, কি পাপ করেছিলাম আমরা?
প্লিজ, it was a mistake. It was just a flaw. It was unintentional. দেখুন এটাকে একটা মিস্টেক ভাবে ট্রিট করুন, এটা আর কোনোদিন টিফিনটা খেয়েছিলেন? আপনি কি ভেবেছেন বলুন তো? খাবারটা না খেলে যে প্রবলেমটা হচ্ছে সেটা সলভ হয়ে যাবে। ওই কি একটা বলেন না, কি এটা এন্টারপ্রেনারিয়াল নাকি এটা বলেন না, সেই সুলভ আচরণ কিন্তু এটা মোটেই হচ্ছে না। বরফ তো গলছে না, টেনশন তো একটুও দূর হলো না। এত চিন্তা করো না গো, ঝিল্লি সব ঠিক করে দেবে। দেখো মা যে স্টার হয়ে গেছে সেটা তো ঝিল্লি আমাদের বুঝতেই দেয় না। ওদের মুখের দিকে চেয়ে অন্তত একটু। I'm not well today. কি? রুটি রোল খেয়ে নিন। আই এম নট ওয়েল বললে তো হবে না, বাচ্চারাও এটা খেয়েছে, এবার আপনিও খাবেন। বুঝতে পারছো না এখন যে অবস্থা, আমাদের পুরোটা রিব্র্যান্ডিং করতে হবে, সবটা চেঞ্জ করতে হবে, মার্কেটিং এভরিথিং। হ্যাঁ, তো সেটা না খেয়ে করলে কি ব্যাটারি কিছু হবে? ঝিল্লি একা পারছে না রে, জানা তুই হেল্প কর না। মা সামনে নিও। হলো না ঝিল্লি, কিছু মনে করো না, তুমি না খুব খারাপ স্টুডেন্ট। না মানে তাল মিষ্টি খাওয়ানোর দিন অত সুন্দর করে শেখালাম, কিছুই শিখতে পারলাম। এই যে রিজু সকালে আর কি ফাজলামি, তাই না? কালকে বোর্ড মিটিং হবে, ক্লায়েন্টরা তো কেউ বিশ্বাসই করছে না আমি সব ঠিক করতে পারবো। ওরা ভাবছে আমি আবার ওদের ডুবিয়ে দেবো। আমি বুঝতে পারছি না, রাত আমাদের ভাই, বল এরকম একটা কাজ করতে পারলো? খেয়ালিকে ও একবারও আটকালো না। কি করে কেউ এরকম এত বড় একটা অন্যায় করতে পারে আমি জানি না। আমার মাথা কাজ করছে না। কি আচ্ছা ঠিক আছে, এখন একটু খেয়ে নিন প্লিজ। হ্যাঁ ঝিল্লি, আমাকে একটু কোলে নে না। এসো। তুমি না খেলে আমরাও কিন্তু খাবো না। মিষ্টি শোনো, আমার কথাটা একটু শুনুন, একটু খেয়ে নিন, দেখবেন যে ক্রাইসিসটা হয়েছে না সেটা থেকে আপনি ঠিক বেরিয়ে আসবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। আজকাল তোমায় বিশ্বাস করতে ইচ্ছে করে টিপমে। ফিঙ্গার্স ক্রসড যেন তোমার কথাই সত্যি হয়। কাল বোর্ড মিটিং এর উপর ডিপেন্ড করছে ঝোড়া ওয়াটার্স বাঁচবে না ডুবে যাবে। কালকে ফটোশুটটা করতে হবে, আমার ইম্পর্টেন্ট কয়েকটা কাজ আছে, আমি সেগুলো দেখে নিই। কাল কিন্তু আমাদের দাঁড়িয়ে থেকে সবটা দেখতে হবে, যাতে পুরো ফটোশুটটা একদম ঠিক করে হয়। আমাকে সবার সামনে এক্সপোজ করেছো তুমি, তোমাদের কাজ আমি ভালো মতো হতে দেব, ভাবলে কি করে? সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল